আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা রইল। আমার ভিডিও মেসেজটা আপনারা স্কিপ না করে সবাই একটু শুনবেন দয়া করে। আর যাদেরকে রিকোয়েস্ট করতেছি তারা রিকোয়েস্টটা দয়া করে রাখবেন। আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশের বর্তমান যে একটি জাতীয় সমস্যা দেখা দিয়েছে সে হচ্ছে জ্বালানি সংকট। সো এই একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আমরা রেশন টাইপের বা আমাদের কাস্টমার নিড অনুযায়ী কিন্তু আমরা সকলেই কিছু কিছু পরিমাণে পেট্রোল পাচ্ছি। বাট তারপরেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওভারলোডেড। কিছু ভাই আছেন যারা বাইক প্রফেশনালি ড্রাইভ করেন না, বা আপনার ওই বাইকটা তেমন একটা কোনো কাজে ব্যবহার হয় না, কিন্তু আপনারা তারপরেও সে বাইকগুলোকে নিয়ে পাম্পে ভিড় জমান, ওভারলোডেড করে নিয়ে আসে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করেন। আবার অনেকেই আছে যারা মজুত করে রাখে, হয়তো ভাবে যে মূল্য বৃদ্ধি হলে তারা একটা লাভবান হবেন। আর বিশেষ করে কিছু ডিগ্রেডেড পার্সন আছে, একদম ডিগ্রেডেড পার্সন, যারা ওভারলোডেড ফুয়েল নিয়ে এসে ওপেন মার্কেটে ওভার প্রাইসে সেলস করতেছেন। আপনারা সাময়িক সময় কিন্তু মুনাফা পাচ্ছেন, কিন্তু এতে কত বড় ভোগান্তি হয় সেটা আপনারা বুঝতে পারবেন না, কারণ আপনারা তো এরকম পরিস্থিতি হওয়ার আশা করেন যে দেশে এরকম পরিস্থিতি লেগে থাকুক, আপনারা এভাবে চালায় যাবেন। যেহেতু আমরা জাতিগতভাবে একটু ভিড় জমানো মানুষ, তাই আমাদের এটা একটা পুরান নৈতিক অভ্যাস আছে। তবে অভ্যাসটা শুধরে নিলে সকলেই উপকৃত হবে। আপনারা সকলেই খেয়াল করে দেখবেন, পাম্পে গেলে পাম্পের কি একটা ভয়াবহ অবস্থা। এর মধ্যেও এখানে অনেক আনস্কিল্ড মানুষ যায় যারা বাইক চালাতে পারে না, বাইকের হ্যান্ডেল ধরতে পারে না, কিন্তু আননোন তাকে কোনো একটা পরিচিত পার্সন বাইকটা দিয়ে লাইনে দাঁড় করে রাখি গেছে। এবং খেয়াল করলে দেখবেন, আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে প্রত্যেকটা বাইকেই কম বেশি মানুষের ফুয়েল থাকে মিনিমাম। তবে কিছু কিছু মানুষের বাইকে 10 লিটার 12 লিটার পর্যন্ত পেট্রোল লোডেড থাকার পরেও তারা পাম্পে গিয়ে ভিড় জমায় এক্সট্রা 2 লিটার নেওয়ার জন্য। তো এইরকম ডিগ্রেড মানুষ যদি থাকে তাহলে তাদের জন্যই তো আমরা আসলে ক্ষতিকর দিকে চলে যাচ্ছি। কারণ আপনারা জানেন, বাংলাদেশের মোট জনশক্তি যারা বিভিন্ন কর্মরত আছে তাদের মধ্যে প্রায় সিংহভাগ মানুষ বাইক দিয়ে তাদের প্রফেশনটাকে মুভ করায়, বা বাইক দিয়ে কিন্তু তারা প্রফেশনালি এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে। তো তাদের কিন্তু ফুয়েল প্রয়োজন। এই ডিগ্রেড মানুষগুলোর জন্য কিন্তু তারা লাইনে দাঁড়াতে পারছে না, সিরিয়াল পাচ্ছে না, একটা পর্যায়ে কিন্তু তারা তাদের ডিউটিতে যেতে পারতেছে না সময় মতো, বাইকের তেল থাকতেছে না। আবার যে 9 ঘন্টা 10 ঘন্টা একটা সিরিয়ালে থাকার পরেও যদি দেখা যায় যে সামনের মানুষগুলো ফুয়েল পেলো, তার কিছু দূর শেষের দিকের বাইকগুলো পারছে না, আসলে সেই সময়টা কতটা খারাপ লাগে। আর ওই ডিউটিটা করা মানুষটার ক্ষেত্রে যে কি পরিমাণ রিস্ক হয়ে যায়, সেটা যারা এরকম প্রফেশনে আসি বা যারা করে তারা ভালো বুঝে। এরপরেও আমাদের অনেক সচেতন মানুষ আছে যারা কিন্তু পাম্পে আসে না, এরা আনঅফিসিয়ালি ডিউটি করতেছে পাবলিক ট্রান্সপোর্টে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, গ্রামগঞ্জের বা শহরের চিপায় চাপায় কিছু মানুষ আছে যারা এই বাইকগুলোকে হেভি লোডেড করে নিয়ে ফুয়েল আনলোড করে চরম মূল্যে বিক্রি করতেছেন। আপনারা দয়া করে এই কাজগুলো করবেন না। আপনারা কিন্তু দেশের জাতীয় ক্ষতি করতেছেন এই সংকটময় সময়ে। কারণ এজন্যই কথাটা বললাম, একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল আছে যারা বাইক দিয়েই সার্ভিস করে, এবং এক্ষেত্রে আপনারা পার্সোনাল নিডকে প্রাধান্য দিচ্ছেন, কিন্তু আপনারা পাবলিক নিডকে বুঝতেছেন না। যে জনস্বার্থে থাকুন, সবার সুবিধার্থে থাকুন, নিজের যতটুকু সীমাবদ্ধতা, গাড়িতে তেল থাকলে আপনি 7 দিন 5 দিন নিরবিচ্ছিন্ন ভাবে চলতে পারবেন, ততটুকু তেলের মজুত রাখুন। এবং পাম্পে যাওয়া বন্ধ করুন, যেন অন ডিউটিতে থাকা মানুষেরা সেখানে তেল নিতে পারে সিরিয়াল ছাড়াই। আর আমরা তো এটাও আশা করি যে দেশের এই অভ্যন্তরীণ সমস্যা হয়তোবা খুব তাড়াতাড়ি মিনিমাইজ হয়ে যাবে, তখন পেট্রোলিয়াম সব
ক্ষেত্রেই অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আশা করছি এই সমস্যাগুলো থাকবে না। আর এরপরেও আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে আমাদের যেহেতু একটা মানবিক দিক থাকে, যে আমরা সামনে দেখলে মনে করি যে মহিলা মানুষ ছেড়ে দেয়, একটা গাড়ি সার্ভিস আগাই দিচ্ছি, যে সিরিয়াল আগাই দিচ্ছে, আপনি নিয়ে যান, চলে আসে, ঠিক আছে আপু, ঠিক আছে আন্টি, আপনি নিয়ে যান। বাট আমরা কয়েকদিন থেকে পাম্পে একটা বিষয় ফলো করছি যে আমাদের অনেক মহিলা বাইকার আছেন, ব্যাটারি চালিত বাইক চালান, কিন্তু পেট্রোল পাম্পে ফুয়েল ইঞ্জিনের বাইকগুলো নিয়ে যাচ্ছেন। কেন? এটা তো আপনার বাইক না। আপনি ব্যাটারি চালিত বাইক চালায় কেন পেট্রোল পাম্পে ফুয়েল ইঞ্জিন বাইক নিয়ে যাবেন? আপনার তো ড্রাইভিং লাইসেন্স নাই। এবং আমরা কয়েকবার দেখছি, শনাক্ত করেছে, এরকম অনেক ড্রাইভিং পার্সন আছে যারা মহিলা মানুষকে দিয়ে একটু আগে আগে সিরিয়াল থেকে নিতে চায়। আসলে এটা কিন্তু অমানবিক। কারণ সিরিয়ালে থাকা বর্তমান সবার ক্ষেত্রে সমঝোতা, এবং এটাই আমি মনে করি যে সম অধিকার। সিরিয়ালে থাকেন, পাম্পে ফুয়েল থাকলে আপনি পাবেন, না থাকলে শেষ হলে পাবেন না। কিন্তু তার জন্য 10 জন মানুষের ক্ষতি করে আপনারা এই যে এভাবে মহিলা মানুষকে দিয়ে তেল নিয়ে আসতেছেন, জারকিন বোতলে তেল নিয়ে আসেন, এটা কিন্তু অমানবিক। এটা আপনার শিক্ষার একটা সবচেয়ে খারাপ প্রকাশ। আপনিও সার্ভিস করেন, আপনি একটা এডুকেটেড মানুষ, যাকে পাঠাচ্ছেন তিনিও একটা সার্ভিসের মধ্যেই থাকে, তাহলে কেন আপনারা এমন কাজ করবেন? আপনার নিজের বাইকের তেল প্রয়োজন, আপনি নিজে সিরিয়ালে যান। বাট একটা নারীকে দিয়ে আপনারা কন্টিনিউ এট এ সেম টাইম 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে 5-7টা বাইকে তেল নিয়ে আসবেন, এটা কিন্তু আমরা ভালোভাবে নেব না। কারণ এই সময়টা সবার জন্য সংকটময় একটা সময়। তো এখানে সবাইকে সম অধিকার দিতে হবে, এবং নিজের নিজের অবস্থান থেকে সবার জন্য যে বিষয়টা উপকৃত হয় সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। এবং দয়া করে যে ভাইয়ারা এই বিভিন্ন খোলা বাজারে বর্তমান 350 টাকা, 300 টাকা, 400 টাকা লিটারের তেল কিনতেছেন, আপনারা দয়া করে এই কাজটা করা বন্ধ করুন। তাহলে যারা আছে ওভারলোডেড করে নিয়ে বাইরে এইভাবে তেল বিক্রি করে, তারা কাস্টমার না পেলে কিন্তু নিবে না। কিন্তু আপনারা সিরিয়ালে দাঁড়াবেন না জন্য, সময় সেভ করবেন জন্য আপনারা যদি এভাবে নিতে থাকেন, তাহলে আপনাদের জন্য সাধারণ মানুষ যারা সাধারণভাবে পাবলিক সার্ভিস দিয়ে আসে, এই মানুষগুলো কিন্তু ফুয়েল সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে। ফলে আপনারা খেয়াল করলে দেখবেন যে আপনারা কোনো না কোনো দিক থেকে বিভিন্ন ধরনের সার্ভিস থেকে কিন্তু আপনারা সার্ভিসগুলো পাচ্ছেন না। কারণ এই মানুষটাই তো আপনাকে সার্ভিস দিবে। সে যদি তেল পাম্পে 3 ঘন্টা দাঁড়ায় থেকে তেল না পায়, তাহলে আপনি কেমনে সার্ভিস পাবেন? আর আপনি 2 ঘন্টা সময় সেভ করার জন্য যেভাবে অবৈধভাবে তেল কিনতেছেন, তাতে আপনার সাময়িক সময় সেভ, টাকা সেভ হলেও কিন্তু ওই যে আপনি কিন্তু সেবা থেকে পিছিয়ে হয়ে যাচ্ছেন। ফলে আপনার অভ্যন্তরীণ আরো অনেক মানুষ এই সেবাগুলো থেকে পিছিয়ে যাচ্ছে। সো আমি আশা করব আমার এই ভিডিও মেসেজটি আপনারা সবাই দেখার পর সবাই যে যার অবস্থান থেকে আছেন কথাগুলোকে মানার চেষ্টা করবেন, এবং আমি নিজেও তাই করি। আমি কিন্তু 300 টাকার বেশি এখন পর্যন্ত কোনোদিন তেল নেইনি বাইকে। আর আমি সবসময় চেষ্টা করি যে আমার বাইকে যেটুকু তেল আছে, এটুকু তেল আমি অন ডিউটিতে এমার্জেন্সি কাজে ব্যবহার করি। বাকি সময় কিন্তু ট্রান্সপোর্ট ইউজ করি, পাবলিক ট্রান্সপোর্ট, অটো হোক, রিক্সা হোক, বা পায়ে হেঁটে হোক। আপনারাও সবাই সবার অবস্থান থেকে একটু মানবিক হন। আর পেট্রোলিয়ামের যে সংকট আছে, এটা কিছুদিনের মধ্যে যদি মিনিমাইজ হয়ে যায়, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। তখন আবার আগের মতোই পাম্পেও কোনো ভিড় থাকবে না, তেলেরও কোনো দাম থাকবে না। তো যারা আছেন আমার কথাগুলো শুনলেন, দয়া করে আমাকে গালাগালি না করে কথাগুলো একটু মানার চেষ্টা করুন। দেখবেন আপনার কোনো ভাই, আপনার কোনো আত্মীয়, আপনারই সোসাইটির মানুষ, আপনাকে যারা সেবা দেয়, তারাই উপকৃত হবে আপনার থেকে। ধন্যবাদ।